ঈদে মিলাদুন্নবী আশিকে রাসূলদের জন্য চরম এবং পরম আনন্দের বিষয়। আশিকে রাসূলদের এর চেয়ে বড় আনন্দ নেই। সুতরাং ঈদে মিলাদুন্নবী শুরু আপনাদের সুবিধার্থে আমি এক সপ্তাহ আগেই বলে দিচ্ছি যে আপনারা 11 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করুন। আর ভোরে অথবা রাত্রে সবাই এসে একত্রিত হয়ে আমরা ঈদে মিলাদুন্নবী রাজধানীতে পালন করেন। আমি বলে দিচ্ছি আপনারা যার যাওয়ার বাড়িতে গরু ছাগল বেড়া দুব্বা যা করে জবাই করেন, আনন্দ করেন। ঠিক আছে? আপনাদের আনন্দটা কি আল্লাহ কবুল করবেন না? হ্যাঁ, এমনও হইতে পারে আর দিয়ে আমাদের মুক্তির উসিলা হয়ে যেতে পারেন। আপনার সওয়াব করে স্বর্গে যাওয়ার কোনো দরকার নেই। প্রেম করে আল্লাহকে পাওয়ার পড়তুবার সামনে কিছুই নেই। আল্লাহকে ভালোবাসে থাকি বার আপনি আল্লাহর প্রতিনিধি, আপনার সওয়াবের দরকার কি? আপনি মানুষের সওয়াব দিয়েন, আপনি পাইতে চান কেন? পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা, ঈদে মিলাদুন্নবী একদম সমাগত, সারা দেশে মিলাদুন্নবীর অনুষ্ঠান হচ্ছে। আমি আশা করি আপনারা মহব্বতের সাথে মিলাদুন্নবী পালন করবেন এবং আজিজির সাথে মনে প্রাণে প্রার্থনা করবেন, দয়াময় রাসূলের মিলাদুন্নবী পালন করে আমার জীবনের মুক্তির ব্যবস্থা করার সুযোগ করে দেয়। যাকে যেখানে যে দায়িত্ব দেওয়া হয় বা হয়েছে সঠিকভাবে সে দায়িত্ব পালন করবে। কারণ মানুষকে শয়তান ততক্ষণ অসচা দিয়ে কার্যকারী করতে পারে না যতক্ষণ মানুষটা ইবাদতে না যায়। যখন এই মানুষটা ইবাদত করতে নামাজে দাঁড়ায় তখনই শয়তান দোকান দিতে শুরু করে। বলে শিরকি করে, শিরকি করে আর ইবাদতের পরিবর্তে দাঁড়ায় নাস্তিক বানাইবার ব্যবস্থা। পরিষ্কার। তো আপনি যখন আশিকে রাসূল রাসূলের জন্য আনন্দ উপভোগ করতে যাইবেন, একটা দল কিন্তু এর বিরোধিতা করছে সারা দেশে, সংখ্যায় বেশি নয়। পবিত্র কোরআনের ভাষাই বলছি আমি। আল্লাহ বলেন, হে রাসূল, প্রত্যেক যুগে নবী রাসূলদের কাছে আমি যখন আমার বিধান প্রেরণ করেছি, একদল মানুষ শয়তানকে আমি লেলে দিয়েছি তাদের বিরোধিতা করার জন্য। আর এই মানুষ শয়তানগুলো এত সুন্দর করে কথাবার্তা বলে যে নবী রাসূলদেরকে পেরেশান বানায় বলেছে। আমি যদি ইচ্ছা করতাম এই মানুষ শয়তানগুলা বিরোধিতা করতে পারতো না, তাহলে বোঝা যায় তিনি দয়া করে লাগাইছে। কেউ মানুষ শয়তানকে রেলে দিছে কে? দেওয়ানবাগির বিরুদ্ধে মানুষ শয়তানগুলোকে কে লাগাইছে? এটা কি প্রমাণ হয়? এর কারণ আমাদের দরবার খুব বেশি দিলেন না। এটার জন্ম 85 সালে, 25 বছর, কিন্তু পৃথিবীর এমন দেশটায় দেওয়ানবাগ ছিল না। কি বিশ্বাস আপনাদের? এত পরিচিত পড়তে নেই। এই গামছার আল্লাহর কোনো কামই ছিল না কি যে লাগাও। আচ্ছাও তো লাগাইছে যে দেওয়ানবাগের পক্ষে সেও পত্রিকাটা উঠেছে, কি খবর আসছে দেখি। যে বিপক্ষে সেও পত্রিকা নিয়ে কারাগারি, কি লেখছে দেখি। ওই পক্ষে হন বিপক্ষে হন, দেওয়ানবাগের কথা দেখতে হবে, শুনতে হবে। কি সত্য না মিথ্যা বলেন? বাংলাদেশের এমন কোনো মসজিদ ছিল না যে মসজিদের খতিব দেওয়ানবাগের পরে খুতবা দেয় নাই। কি সত্য না মিথ্যা বলে? তখন আমার হাসি আসত। ঠিকই। এই কারণে 11 জন আপনাদের সামনে কথা বলতাম, আপনারা দেখছেন আমি বেপুরা কথাবার্তা বল। তখন আমি বলেছি আমার মারি কিন্তু আমাকে এখনো ছেড়ে যান নাই। এই কথাটা কি সত্য? এখন দেখবেন অতীতে যা যা বলেছি, ইহা যে মুহাম্মদ ইসলামের কথা আমি কোরআন দিয়ে প্রমাণ করব। শুধু আল্লাহর বাণী নয়, আল্লাহর বাণীর ব্যাখ্যা রাসূল যে করেছে এরকম শত শত হাদিস দিয়ে প্রমাণ করি। পরিষ্কার। এটা কি দরকার আছে?